মুহূর্তে রয়েছি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাঙ্গণে, যেখান থেকে আসলে এই পিঠাপুলির উৎসব এসো দেশ গড়ি দেশ পাল্টাই 2025 পিঠাপুলি উৎসবের যে আয়োজকরা আয়োজন করেছে সেই প্রাঙ্গণে চ্যানেল এস থেকে উপস্থিত হয়েছে আমি রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি। আমরা এখন কথা বলবো, আসলে এখানে বিভিন্ন স্টল রয়েছে, প্রায় 22টি স্টল রয়েছে পিঠাপুলি স্টল, যেখানে বিভিন্ন আইটেমের এক একটি স্টলে প্রায় 150-র অধিক পিঠা তৈরি করেছেন শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধায়। আর এখানে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আসলে কি কোন কোন আঙ্গিকে তারা আমাদেরকে এই মেলাটি ঘুরিয়ে দেখাবেন। এমনকি এখানে আমরা একটি ডাস্টবিন দেখতে পাচ্ছি, এখানে কিছু ছাত্র জনতা দেখতে পাচ্ছি, তারা আসলে কি বলবেন এই ডাস্টবিন সম্বন্ধে। সেখানে সাবেক ফ্যাসিস্ট সরকার হাসিনার যে ছবিটি দিয়ে তারা ডাস্টবিনে রেখেছেন, এই সম্বন্ধে আপনারা যদি কিছু বলতেন। ধন্যবাদ। দেশ বদলাই তারুণ্য উৎসব 2025 সরকারি শাহ সুলতান কলেজে আয়োজিত। এখানে আমাদের সরকারি শাহ সুলতান কলেজে 14টি ডিপার্টমেন্ট সহ 5 বাহিনী সহ এখানে 22টি স্টল করা হয়েছে। এখানে 22টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা আয়োজন করা হয়েছে, পিঠার নাম দেওয়া হয়েছে। এখানে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যঙ্গ করেও কিছু পিঠার নাম দেওয়া হয়েছে, আপনারা স্টলে গেলে দেখতে পারবেন। এখানে এই সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র দলের উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যঙ্গ করে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী তিনি চুক্তি করেছিলেন যে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন যেদিন হবে, সেদিন তার দলের গন্ধ বের হবে। তারই ধারাবাহিকতায় আমরা একটি ডাস্টবিন স্থাপন করেছি, পক্ষ থেকে আপনারা হয়তো দেখতে পারবেন। এখানে 24 জুলাইয়ে আমাদের শাহ সুলতান কলেজে শহীদ শাকিল শহীদ হয়েছিল, তারই স্মৃতিচারণ করে আমরা একটি সেলফি কর্নার করেছি, আপনারা গেলে হয়তো দেখতে পারবেন। এখানে 24শে জুলাই বিভিন্ন স্মৃতিচারণ করে তাদেরকে নিয়ে একটি দেওয়ালিকা করা হয়েছে, আপনারা সেখানে গেলেও সেগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের একটি আমরা মানে বিশাল উদ্দীপনার মধ্যে রয়েছি, মানে তারই স্মৃতিচারণ করে আমরা একটি সেলফি কর্নার করেছি, আপনারা গেলে হয়তো দেখতে পারবেন। এখানে 24শে জুলাই বিভিন্ন স্মৃতিচারণ করে তাদেরকে নিয়ে একটি দেওয়ালিকা করা হয়েছে, আপনারা সেখানে গেলেও সেগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের একটি আমরা মানে বিশাল উদ্দীপনার মধ্যে রয়েছি, জাঁকজমকপূর্ণ ভাবে এই মেলাটি উদযাপন হচ্ছে, কারণ এই 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে কোনোদিনও এইরকম উৎসব মুখর পরিবেশে এই মেলাটি ক্যাম্পাসে হয় নাই। কিন্তু আজকে দেখেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের 1 বছর পূর্ণ না হতে আজকে আপনারা দেখেন এই শাহ সুলতান কলেজ একটি উৎসব মুখর পরিবেশে সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ সব বিভিন্ন দলীয় নেতা কর্মীরা, শিক্ষক মন্ডলী সবাই সুন্দর পরিবেশে এই মেলাটি উপভোগ করছে। আপনারা আসেন, আপনাদের আসলে আপনারা সম্পূর্ণভাবে এটা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেটি সেটি হচ্ছিল যে শহীদ শাকিলের যে স্মরণে এই যে নতুন যে শহীদ হয়েছেন তার ছবি, এমনকি তার যে স্টল সাজানো হয়েছে সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে। স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে এটাই আমাদের যে এই বগুড়া থেকে যিনি শহীদ হয়েছেন তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি জুলাই যারা জুলাইয়ে যারা শহীদ হয়েছেন বগুড়া থেকে, তাদের নাম তালিকা সহ এখানে তারিখ সহ উল্লেখ করা রয়েছে। 2024 বগুড়া শহীদদের তালিকা 16 জন। আমরা একটু স্টলটির ভিতরে একটু দেখবো, দেওয়ালিতে একটু দেখবো যে আসলে দেওয়ালিতে কি কি অঙ্কন করা হয়েছে, তাদের কি কি দেখানো হয়েছে। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন আসলে এর আগে ইতিপূর্বে কখনো এরকম উৎসব মুখর পরিবেশে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কোনো সময় এরকম আনন্দ ঘন পরিবেশে আসতে পারেন সেটি জানাচ্ছেন তারা। এমনকি এখানে আরেকটি ছবি তুলে ধরা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে তারও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যে এই যে লাল সবুজের মাঝে লাল সবুজ পতাকা নিয়ে একজন
ছবি অঙ্কন করেছেন, সেই ছবিটিও এখানে দেওয়া আছে। এবং বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন অনেক ধরনের বাক্য তুলে ধরেছেন। এবং বাংলা বিভাগ সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার আমরা নিশায় রাজা তুমি কতই মারবে, তুমি কতই মারবে গুলি, বিদ্রোহী আমি মরেও ফিরত দেখিয়ে বিদ্রোহী গুলি, আরো কারো যেন আঙুল ফুলিয়ে হয় না কলা গাছ, আমিও এখন রাষ্ট্র সরকার নয় কারো কৃতদাস, এখনই রাজপথে ঝরবে নিরাপদ মানুষের রক্ত, পৃথিবীর বুকে তখন স্বৈরাচারীর পতন ওয়াক্ত। এরকম আসলে অনেক জিনিসই আসলে এই দেওয়ালে অঙ্কন করেছেন, লিখেছেন। আমরা এখন যাব যে স্টলগুলিতে, আমরা সুখ শান্তি আর আনন্দ আর এই পিঠাপুলির মধ্য দিয়ে যে সমস্ত জিনিসগুলি তুলে ধরা হয়েছে ব্যঙ্গ করে, আসলে আর এক একটি স্টলে প্রায় 150 অধিক আপনার 150 অধিক পিঠাপুলি মন্ত্রী এবং ফ্যাসিস্ট সরকারের যে যারা যেটি করেছে সেই অঙ্গনগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনাদের স্টলটির নাম কি আসলে, আর কত প্রকার পিঠা পুলি রয়েছে এখানে? আপনাদের স্টলটির নাম কি আসলে, আর কত প্রকার পিঠা পুলি রয়েছে এখানে? পিঠা উৎসবের স্টল, এটা হচ্ছে সরকারি শাহ সুলতান কর্তৃক আয়োজিত আমাদের এই পিঠা উৎসবে প্রায় এখানে 45টার মতো পিঠা আছে। আমাদের এখানে পিঠাগুলোর নামগুলো হচ্ছে নকশি পিঠা, তার মধ্যে আছে ফুলদানি পিঠা আছে, হাসু পিঠা, তারপরে হচ্ছে স্বৈরাচারী বিভিন্ন ব্যঙ্গ বিদ্যুৎ করে আমাদের এই পিঠাগুলো আছে। আমাদের এই কলেজে পিঠা উৎসব ব্যাপকভাবে চলছে এবং সাধারণ শিক্ষার্থীর যে পদচারণা সেটি সত্যি অসাধারণ, এবং আমার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব সহ সকলেই যে আমরা এই পিঠা উৎসবে একত্রিত হতে পারছি, এটা খুবই আনন্দের ব্যাপার। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে পিঠাগুলোর আয়োজন করা হচ্ছে হরেক রকম পিঠা, আপনারা আমাদের এই পিঠা উৎসবে আসবেন। আমার পিঠাগুলো হচ্ছে হলে স্বাদ নেবেন এবং হচ্ছে সুলভ মূল্যে যে আমরা এই পিঠাগুলো বিক্রি করতেছি, এই পিঠাগুলো আপনারা যেটি আপনারা শুনতে পারলেন যে আসলে এই যে এই পিঠাগুলি আসলে দেখেন, এখানে পিঠা অনেকগুলি পিঠা রয়েছে, পিঠাগুলির নাম দেওয়া হয়েছে হাসু আপা, হ্যাঁ, তারপরে মাছ পিঠা, আপাকোল, আল গাজরের লাড্ডু রয়েছে, আরো বিভিন্ন পদের পিঠা রয়েছে। আর ডিম সুন্দরী, রাস কিং, জাপা পিঠা, হ্যাঁ অনেক পিঠাই রয়েছে। আমরা আরেকটি স্টল একটু ঘুরে দেখবো, দেখি আর কিছু বলবেন? যে স্টলটি দিয়েছেন আপনারা, আপনাদের স্টলে কোন কোন ধরনের পিঠা রয়েছে, এমনকি আপনারা কেমন উৎসুক জনতা কেমন দেখতেছেন, ছাত্র জনতা আসলে কি উপলব্ধি করে? অনেক মানে ভালো, রিভিউটা দিচ্ছে ভালো। আমাদের অলরেডি শেষ হয়েছে, যেটা এখন বর্তমানে আছে হচ্ছে ডিপার্টমেন্টের আকর্ষণীয় পিঠা হচ্ছে বেবি পিঠা, তারপরে হচ্ছে গাঁদা ফুল পিঠা আছে, মাংসের পিঠা আছে, ঠেকুয়া পিঠা আছে, রামমালার আছে, লেবুনি পিঠা বলতে পারেন। আমরা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, এই যে পিঠাগুলো একটু দেখা। আচ্ছা, এই মোটামুটি এই পিঠা এত দর্শক বা এত আনন্দ ঘন পরিবেশে এই মেলাটি হচ্ছে যে আসলে এই অর্ধ সময় না যেতে যেতে এই পিঠাগুলি শেষ হয়ে গেছে প্রায়। আর এই যে দর্শক খুব আনন্দ করে খাচ্ছেন আসলে, এমন আসলে পিঠা খাচ্ছেন, কেমন লাগতেছে পিঠাকে? পিঠা অনেক সুস্বাদু, আর এখানে গতবারের সাথে এখানে আরো উন্নত, আর এখানে সবাই এখানে পিঠে খেতে আসে। আমরা এখন কথা বলবো সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষকের সাথে। উনি আমাদের আসলে কি জানাতে চান একটু যদি আপনারা আমাদেরকে জানাতেন। আসলে এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য আমাদের দুইটা। এক নম্বর হচ্ছে যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মের ছেলেরা ভুলে গেছে, এখন এরা সব চাইনিজ খাবারে বেশি অভ্যস্ত। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি পরিচিত করার জন্য, নতুন প্রজন্মকে আবার নতুন করে জানানোর জন্য মূলত এই পিঠা উৎসবের আয়োজন।
2 নম্বর হচ্ছে শিক্ষার্থীরা এখন অনেকটাই ক্লাস বিমুখ, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, ক্লাস মুখী করার জন্য আমরা এই আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলেজে প্রচুর ছেলে মেয়ে আসছে কলেজে, যাতে করে ওরা এখন কলেজে আসে, কলেজমুখী হয়, শিক্ষার দিকে আসে। এই জন্য এই আয়োজন, আমরা এই 2 উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেটি জানতে পারলেন, আসলে এই দীর্ঘদিন যাবত একটা কুল ঠাসার মধ্য দিয়ে ছাত্রীরা যে শিক্ষার্থীরা যারা রয়েছিল তাদেরকে ছাত্র দলের নেতা একটি স্টল দিয়েছেন, যে স্টলে আমরা একটু তার সঙ্গে কথা বলবো। সে আসলে কি বলতে চায়, তাদের কি প্রত্যাশা। আচ্ছা, আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে আসলে এই স্টলটি দিয়েছেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র দলের আন্দোলনের মধ্যে আপনি ছিলেন, আপনার কিছু ছাত্র জনতার গণ আন্দোলন হিসেবে আমরা একটি নতুন বাংলাদেশ পাই। সেই বাংলাদেশে বিগত 10-15 বছর পরে এই প্রথম আমাদের সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নায় কোনো বাধা সাব্যবর্তী ছাড়া, কোনো দলীয় প্রভাব ছাড়া পিঠা উৎসব পালন করতেছে। এটা বেশ আনন্দের। আমরা দেখতে পান, আমরা ওখানে একটা যে আমাদের ডিগ্রি ডিপার্টমেন্টের যে শহীদ শাকিল মারা গিয়েছেন আন্দোলনে, তার জন্য একটা শিল্পী কন্ডার করেছি। তার স্মরণে মূলত তাকে উৎসর্গ করে আমরা ডিগ্রির পক্ষ থেকে তার জন্য দোয়া করবেন, যেন সরকারি শাসন কলেজের শহীদ শাকিল যেন জান্নাতবাসী হয়, তার পরিবার জন্য সবাই দোয়া করবেন, এটুকুই চাওয়া। আসলে কেমন পিঠা? আচ্ছা, পিঠাটা বানানোর মেইন কাজ ছিল জুলাই আন্দোলনে আমরা দেখছেন আমাদের উপর বিভিন্ন বিস্ফোরক জিনিস দিয়ে আমাদের উপর আহত করা হয়েছে, আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে। তো ওটার স্মরণে আমরা আর কি পিঠার নামটা ককটেল পিঠার নাম দিয়েছি। এই মুহূর্তে আমরা এই মেলাটির প্রাঙ্গণ জুড়ে ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল এবং প্রত্যেকটি জায়গা দর্শন করে যেটি বুঝতে পারলাম, সেটি হলো যে আসলে এই মেলাকে মূল উদ্দেশ্য হচ্ছে যে বগুড়াতে যে 16 জন শহীদ হয়েছেন এবং শহীদ শাকিল তার স্মরণে একটি দেওয়ালে অঙ্কন করা হয়েছে, সেটিও দেখতে পেলাম। এমনকি পিঠাগুলির নাম দেওয়া হয়েছে ককটেল পিঠা, হাসুয়াপা পিঠা, বিভিন্ন রকমের পিঠার মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের যে মূল চরিত্র সেটি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি এবং শিক্ষকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম, তারা যেটি আমাদেরকে জানালেন, সেটিও একটি কারণ। আরেকটি কারণ হলো যে এই যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কলেজে যে আপনার দলীয় প্রভাব, এই যে বড় ভাইদের যে প্রভাব, সেই প্রভাব থেকে এখনো এই স্কুল যে কলেজের যে শিক্ষার্থীরা তারা আসলে বিমুখ হয়ে পড়েছে কলেজ থেকে। সেই জন্য তারা এই উৎসবের আয়োজন করেছে, যাতে করে এই উৎসবকে কেন্দ্র করে তারা নিজের থেকে আবার কলেজমুখী হন এবং ভালোভাবে পড়াশোনা করেন। রুহুল আমিন কিবরিয়া, চ্যানেল এস, বগুড়া জেলা প্রতিনিধি।